ইতালিতে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের সভা ইতালির বেসরিয়া শহরে অনুষ্ঠিত হয়েছে। আবু মাহমুদ বাবুলের সভাপতিত্বে ও জাকির হোসেন ও লিংকন এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম খান। সভায় বক্তারা বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের মূল উদ্দেশ্যে কুমিল্লার প্রতিটি ঘরে, গ্রামে, উপজেলায় ও জেলায় সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লাবাসীদের সেবা প্রদান করা, দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করা, সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্র মেরামতের বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সকলের নিকট পৌঁছে দেওয়া সহ দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় উঠে আসে। বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আলোচনা সভায় যোগ দিতে ইতালির বিভিন্ন শহর ও ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা উপস্থিত হলে সভাস্থলে কুমিল্লা জেলাবাসীদের মিলন মেলায় পরিণত হয়ে ওঠে। সভায় কুমিল্লা জেলার ইউরোপ প্রবাসী ছাড়াও বিভিন্ন জেলার জাতীয়তাবাদী আদর্শের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জার্মানি হতে আগত আবু হানিফ। সে সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া হতে আগত মাহবুবুল ইসলাম, ইতালির মিলান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন, ইতালির ভেসেন্সা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সতার। এছাড়াও মিলান, তোরিনো, ভিসেন্জা, বেসরিয়া সহ বিভিন্ন শহরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জুয়েল পাশা, শফিকুল ইসলাম মাসুদ, আবু বক্কর সিদ্দিক, জামাল সরকার, বাদশাহ ভুইয়া, জাফর আহমেদ, শিবলে সাদিক, শরীফ হোসেন, আনিসুর রহমান, জাকির খন্দকার, আফতাব উদ্দিন শাকিল, আরিফ হোসেন সহ আরো অনেকে। সভা শেষে প্রীতিভোজের মাধ্যমে সভা ও মিলন মেলার সমাপ্তি ঘটে। নাহিদ হাসান, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।